আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা দল তৈরি করে দিলাম। একটা দল হলো হিজবুল্লাহ আর একটা দল হলো হিজবুশ শাইতান। হিজবুল্লাহ যারা হবে ওরা আমি আল্লাহর জান্নাতে চলে যাবে, ওটা জান্নাতি দল। আর যারা হিজবুশ শাইতান হবে ওরা দুনিয়াতে শয়তানের দলের অনুসরণ করার কারণে ওরাকে আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিব। ঠিক না বে ঠিক? তাহলে দল কয়টা? আরো জোরে, দুইটা দল। এই দুইটা দলের মধ্যে দুইটা জায়গা আল্লাহ তৈরি করেছেন, একটা যাবে জান্নাত, একটা যাবে জাহান্নাম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যেতে গেলে যেটা পথের দরকার এই পথ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো। জান্নাতের পথ হলো কোনটা? যেটা হেদায়েতের পথ হলো ওটা জান্নাতের পথ। এই জান্নাতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবটার নাম হলো আল কোরআন। ঠিক না ঠিক? এই কোরআনটা কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন, এ ব্যাপারে কবি ডাক দেয়া বলেন, এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা জালাস তো কাদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসুর আন হুয়া ফাহামুর রিজালিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি রে বান্দা, এই কিতাব যতগুলো পৃথিবীর মধ্যে কিতাব রয়েছে সবচেয়ে সম্মানিত কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ এই জন্য কোরআন দিয়ে দিলাম যাতে করে আমার বান্দারা অন্ধকার থেকে আলোর পথে চলে যেতে পারে, আলোর পথে চলে যেতে পারে। এই আলোর পথ যারা বলেন কিসের পথ? জান্নাতের পথ, জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই জন্য কোরআন নাজিল করে দিলাম। আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে পথ দেখিয়ে দিই নাই? তাহলে হারা পথ, পথ হারায় কারা? যারা অন্ধ, যারা চোখে দেখে না, তারা পথ হারিয়ে যায়। এই পথ হারা ব্যক্তিকে পথ দেখানোর জন্য সর্বপ্রথম যেটা জিনিসের দরকার ওটার নাম কি? ওটার নাম আলো। আলো না, কোরআন লয়। কোরআন এটা তো কোরআন একটা নাম, এটা কোরআন শরীফ। এই কোরআনের মধ্যে কি আছে? আলো আছে, তাই না? তো তাহলে পথ দেখানোর জন্য যেটা প্রথম দরকার সেটা হলো আলো। এই আলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পথ দেখানোর জন্য আলো দিয়ে দিলেন। ওই আলোটার নাম হলো এই কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি
আপনি পড়ুন আপনার ওই পরওয়ারদিগারের নাম। বিশ্বনবী যখন বিশ্বনবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবী কিন্তু তখন কোনো লেখাপড়া জানতেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, হাইহাতা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল রে, তুমি আমার বন্ধুর সামনে পড়ো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে মুখস্থি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। জোরে বলেন মারহাবা। তাহলে পরে পথ দেখানোর জন্য যে আলোটার দরকার, এবার বলেন তো আলোটার নাম কি? লাইট। এই লাইটের কাজ হলো পথ দেখিয়ে দেওয়ার। যে পথটা দেখবে ওই পথটার নাম হলো হেদায়েতের পথ, হেদায়েতের পথ। কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষকে আমি আল্লাহ আলোর পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন দিয়ে দিলাম। কিন্তু পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, হেদায়েত এই কোরআনটার পথ পাবে কারা? আলো দেখতে পাবে যারা। এই পৃথিবীর মধ্যে যারা অন্ধ মানুষ, এরা তো কোনোদিন আলো দেখতে পায় না। পাই নাকি? যারা অন্ধ তারা দেখতে পায় না। আল জাহিলু জুলমুন, আল জাহিলু জুলমুন, মানে যারা মূর্খ তারা হলো অন্ধ। মূর্খরা কি? অন্ধ। আর আল ইলমু নূরুন, মানে বিদ্যা হলো আলো, বিদ্যা হলো আলো। আর আলোর কাজ হলো পথ দেখা। যেই ব্যক্তি দেখতে না পাবে ও কি পথে যেতে পারবে? সঠিকভাবে যেতে পারবে? কারণ এ মনে করেন যে আপনার ওই যে ব্রিজের ওখান থেকে এখানে মাহফিল আসছে, কোনো লাইট টাইট নাই, আলো নাই, ও সঠিক গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারবে? কারণ ও অন্ধ, ও দেখতে পায় না, তো কিভাবে আসবে? তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য একটা লাইট দিয়েছেন। তো এই লাইটের আলো যারা চোখ নাই তারা কি দেখতে পাবে? কথা বলেন। তাহলে পাবে না। এর ভিতরে এটার জন্য কিন্তু কপাল থাকা লাগবে, তকদির থাকা লাগবে। নাহলে দেখেন আবু জাহেল, জাহিলুন মানে কি? মূর্খ। আবু জাহেলের আর একটা নাম ছিল, ওর নাম হলো আবুল হাকাম। এই যে দেখেন, একটু কথাটা ভালো করে শুনেন, আমি তো আগে বলেছি অত বড় বক্তা লই তো। তো আবুল হাকাম, একটা মানুষ যদি তেমন কোনো কথা বলে তখন বলবে কি, তুই কি হে, তোর বাপেরও বাপ আছে। মানে বড়ত্ব তৈরি করতে গেলে পরে বাপের কথা বলে না। তাহলে তুই ফের কি জ্ঞানী? ওই যে জ্ঞানীর পিতা একজন আছে, জ্ঞানীর পিতার নামটা কি ছিল? আবুল হাকাম, আবুল হাকাম। কিন্তু তার সে যে অন্ধ, সে মূর্খ, জাহেল, এই জন্য এই কোরআনের পথটা সে দেখতে পায়নি। আর এই কোরআনের পথ দেখতে পায়নি, সে আবুল হাকাম থেকে জাহেলে মূর্খতে পরিণত হয়েছে। আর যে মূর্খ তাদের স্থান কোন জায়গায় বলেন তো দেখি? জাহান্নাম, জাহান্নাম। আরে কোরআনের পথ পেয়ে গেছে কারা? কোরআনকে যদি প্রশ্ন করা যায়, ও কোরআন, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছে। কোরআন তুমি বলে দাও কোন ব্যক্তি আল্লাহর দেখানো পথ দেখতে পাবে? এই কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিবে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা লাইট দিয়ে দিলাম। পৃথিবীর লাইটের কাজ হলো যে দেখেন লাইটটা জ্বলছে, এই লাইটটার ব্যাটারির দরকার হতে পারে, এটার চার্জের দরকার হতে পারে। এটা যদি পানিতে ফেলে দেন তাহলে পরে এটা নষ্ট হয়ে যেতে পারে। এটার যদি চার্জ না থাকে তাহলে আর জ্বলবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লাইট দিয়ে দিলেন, এই লাইটের ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, বান্দারে, আমি নামও একটা লাইট দিয়ে দিলাম, এটার মধ্যে কোনো দুর্বলতা, কোনো অক্ষমতা, কোনো সন্দেহ নাই রে বান্দা। এই কোরআন আল্লাহ এমন একটা লাইট দিয়ে দিলেন, যে লাইটের আলোটা পাবে কারা? পাবে কারা? আল্লাহ বলেন, হুদানিল মুত্তাকিন হবে যারা, মুত্তাকি হবে যারা, এই লাইটের আলো দেখতে পাবে তারা। ঠিক না?
তাহলে পারে এখানে স্পষ্ট করে দিয়েছেন দুই রকম। প্রথম কথা ছিল যে হুদাল্লিন নাস, আমি মানুষকে পথ দেখাবো এজন্য কোরআন দিয়ে দিলাম। কিন্তু খাস করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআন পাবে কারা? মুত্তাকি হবে যারা। তাহলে পারে তো প্রশ্ন হতে পারে যে হুজুর, কোরআনে একবার বলেছে সমস্ত মানুষকে আল্লাহ পথ দেখাবেন, কিন্তু এখানে দিয়ে স্পষ্ট আলাদা করে দিয়ে দিলেন, পার্থক্য করে দিলেন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটা দলের মধ্যে সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য কোরআন নাজিল করে দিলাম। এই কোরআন একমাত্র স্পষ্টভাবে মুত্তাকি হবে যারা, কোরআনের পথ পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণের জন্য আমি বলি, গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ হেদায়েতের জন্য যে পথ প্রদর্শক, যেটা লাইট দিয়েছেন, এটা সমস্ত মানুষের কথা উল্লেখ করেছেন। তাহলে পারে কেন যারা অন্ধ তারা পথ পাবে না? আমি এখন একটা উদাহরণ দিব। বলেন তো, পৃথিবীর মধ্যে আপেল, কমলা, বেদানা, কিশমিশ, গরু, হাঁস, বতক, মুরগি, দুধ, ডিম, একটু জোরে বলেন তো কিসের জন্য তৈরি করেছেন? কার জন্য? গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, একমাত্র মানুষের জন্য তৈরি করেছেন। তাহলে পারে স্পষ্ট এগুলো জিনিস আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। যেমন স্পষ্ট কোরআনটা আল্লাহ মানুষের জন্য নাজিল করেছেন, কিন্তু ওই জিনিসগুলো মানুষের জন্য তৈরি করেছে। হঠাৎ করে আপনাদের মধ্যেকার একজন যুবক, মাত্র বয়স হলো 25 বছর বয়সে, তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার ঘুম আসে না রে বিবি, আমার পা ঝিমঝিম ঝিমঝিম করছে, মাথায় চক্কর দিচ্ছে, জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে, কি করব বলে দাও। বলে তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যখন চলে যাবে, ডাক্তার বলবে, ভাইয়া আপনার বয়স কত? না তো 35 বছর বয়স। ডাক্তারে বলবে, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? না তো আপনার গরু চলবে না, হাঁস। কথাকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে? এই ডাক্তারকে বলবেন, ভাইয়া এই জিনিসগুলো আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে, তো কেন খেতে পাবো না? ওইগুলো কি খারাপ? কিন্তু ডাক্তারে বলবে, না 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 না, ওইগুলো সবই ভালো, কিন্তু তুমি নিজে ভালো নাও, নিজে তুমি পোকা লাগা, এই জন্য তোমার জন্য ওইগুলো জিনিস চলবে না। এবার বলেন তো, চাঁদনির একটা ভালো না খারাপ? হায় রে আল্লাহ, জবাব যে আমি পাই না। চাঁদনির একটা ভালো না খারাপ? জান্নাত ভালো না খারাপ? কোরআন ভালো না খারাপ? ইসলামটা ভালো না খারাপ? নবীজি ভালো না খারাপ? কিছুগুলো লোক রয়েছে যাদের চাঁদনি রাত দেখলে মন বিষ বিষ করে। আপনারা বলেন তো, চাঁদনি রাতের দুশ্মন কারা? দুনিয়াতে চোর হবে যারা, ওদের জন্য চাঁদনি রাত খারাপ মনে করবে তারা। ঠিক না বেঠি? তাহলে পরে ইসলাম হলো ভালো, ইসলাম মানে শান্তি। ইসলাম যখন কায়েম হয়ে যাবে, চোরের ঘুম হারাম হয়ে যাবে, চোরেরা চুরি করতে পারবে না, গাঁজাখোর গাঁজা খেতে পারবে না, ইয়াবাখোর ইয়াবা খেতে পারবে না, সুদখোর সুদ খেতে পারবে না, ঘুষখোর ঘুষ খেতে পারবে না, নির্যাতন করতে পারবে না, অন্যায় করতে পারবে না। ইসলাম কায়েম হয়ে গেলে আর ওই ধরনের লোকগুলো ইসলামের বিরোধিতা করে, তাহলে ইসলামের বিরোধিতা যারা করে, বলেন তো ইসলাম খারাপ না যারা করে তারা খারাপ? কথা বলেন না কেন? তাহলে অবশ্যই এই কোরআনের দৃষ্টিতে ওরা অসুস্থ। ঠিক না বেঠিক? অসুস্থ মানুষের জন্য যেমন আপেল, কমলা, বেদানা নিষিদ্ধ হয়ে যায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের চির দুশমন,
আল্লাহর জান্নাতকে ভালোবাসে ঠিকই, কিন্তু কাজ করতে অসুবিধা হয়। ওদের জন্য কোরআনটা ভালো নয়, ওদের জন্য ইসলামটা ভালো নয়। আল্লাহ বলেন বান্দারে তোমার মনের মধ্যে অসুখ রয়েছে, অসুখ রয়েছে। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ বলে ও বান্দা দুনিয়াতে যারা কপাল পোড়া হয়ে গেছো তোমাদের মনের মধ্যে আমি আল্লাহ অসুখ দিয়ে দিয়েছি রে বান্দা, তোমাদের অন্তরটা মেরে দিয়েছি। তোমাদেরকে কোরআন ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, দিন ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, তোমরা অবশ্যই অসুস্থ অসুস্থ অসুস্থ। এবার বলেন ডাক্তারকে যদি বলেন ভাইয়া এগুলোকে আমি আর খেতে পাবো না, বলছে এটা যদি সুস্থ হতে চাও তাহলে ওষুধ খাবে, ওষুধ খেলে অসুখ সারে, ওষুধ খেলে অসুখ সারে, ওষুধ খাই অসুখ ভালো হয়ে যাবে, অসুখ ভালো হয়ে গেলে তুমি এগুলো খেতে পাইবারে ভাইয়া। তাহলে যাদের ভিতরে কোরআনের কথা শুনলে গায়ে আগুন জ্বলে যায়, কোরআনের কথা বললে বলে এটা রাজনীতি হচ্ছে, এরকম কথা যারা বলে একটু বলেন তো তারা সুস্থ না অসুস্থ? তাহলে অসুস্থদের জন্য দুনিয়ার ডাক্তার যদি ওষুধ দিতে পারে, কোরআনের ব্যাপারে যারা অসুস্থ রয়েছে এদের ব্যাপারে আমার আল্লাহ ওষুধ দিবে কিনা? কথা বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওষুধ দিয়ে দিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার মানুষ যখন অসুখ হয় সুস্থর জন্য ওষুধ খেতে যায়, ওষুধ খেলে অসুখ সেরে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাগুলোকে ওষুধ দিয়ে দিলাম, ওষুধটার নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন। আমি শুধু এটা ওষুধ রূপে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমত হিসেবে নাজিল করে দিলাম। এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ এমন একটা কোরআন দিয়ে দিলাম, এই কোরআন অনুযায়ী তুমি যদি জীবন যাপন করো তাহলে তোমার ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের পাশে যে চলে গেছে তার জীবনটা ধন্য হয়ে গেছে। কোরআনের বিরোধিতা যে করেছে দুনিয়াতে লাথি খাওয়ার পরে জাহান্নামে ডান্ডা খেতে খেতে তার জীবন বাদ হয়েছে। দেখেন বিশ্ব নবী যে গুহার যে পাহাড়ের মধ্যে যেন বসে থাকতেন, ওই পাহাড়টার নাম কি? যে না, জাবালে নূর তো হলো পরে, গারে হীরা। মানে আমি আগে বলেছি আমি তখন বড় বক্তা লই, মানে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। বিশ্ব নবী প্রথম থেকে থাকতেন যে পাহাড়টা, তো এটার নাম হলো গারে হীরা। তাহলে এখানে থাকতেন, থাকতে থাকতে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন, এই কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়টার নাম রেখে দিলেন জাবালে নূর। জাবালুল মানে পাহাড়, জাবালুল মানে পাহাড়, আর নূর মানে আলো। এই যে দেখেন আলোর পাহাড়। এই কোরআন বিশ্বনবীর উপরে যেদিন নাজিল না হয়েছে তার আগা পর্যন্ত তিনি ছিলেন জল্লাদ,
মানে পথ হারা ছিলেন, কোনো পথের উপরে ছিলেন না। কোরআন যখন নাজিল হয়ে গেল তখন ফাহাদা হেদায়েত পেয়ে গেল। হেদায়েত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন, সদগে জোদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে সদ হামারো এই জমিন, জুমলা দানা আনা হামিদ ফুতামি, হস্ত দানা রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন বিশ্বনবী পেয়ে গেলেন, বিশ্বনবী পেয়ে গেলেন, তখন তিনি শুধু মুহাম্মদ নয়, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। কোরআন যতক্ষণ পর্যন্ত না পেয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও কিন্তু রাদিয়াল্লাহু নয়, শুধু তার নামটা আবু বকর। ঠিক আছে, তাহলে পরে তার নামটা শুধু আবু বকর। এই আবু বকর যখন কোরআনের সংস্পর্শে চলেছেন, বিশ্ব নবীর হাতে হাত দিয়ে যখন কালেমা পড়ে নিয়েছেন, ফলে কোরআন পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের খাতিরে তার নামের সঙ্গে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন। মানে সত্য মিথ্যা পার্থক্যকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল। শুধু তাই নয়, মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় একটা সন্ত্রাসী ছিলেন যার নাম হলো উমার। উমারের চতুর্দিকে ঘোষণা হয়ে গেল, আগামীকালকে কে পারবে রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করে দিতে পারো, তাহলে পরে অনেক সম্পদ তাকে দিয়ে দিব। এই সম্পদ নেওয়ার জন্য হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি থেকে বের হয়ে গেছেন তরবারি লইয়া, বিশ্বনবীকে পেলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এরকম অবস্থায় যেতে 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 পথের মধ্যে একসঙ্গে দেখা হয়ে গেল একজনের সঙ্গে। ডাক দেওয়ার, উমার রে কি ব্যাপার, তুমি কোন জায়গায় যাও রে উমার? হযরত উমার বলেন, তুমি শোনো না, মক্কা থেকে এসেছে মদিনায় এমন একজন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, মক্কা থেকে এসেছে, সমস্ত লোকেরাকে ধরে 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 কালিমার দাওয়াত দিচ্ছে, ইসলাম গ্রহণ করে নিচ্ছে। আমি এখন বিশ্ব নবীকে যদি পাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলেন, উমার রে তুমি যেই জায়গাতে যাচ্ছ পথের মধ্যে তুমি যাও, তোমার বোনের বাড়ি যাও, তোমার বোনের বাড়ি যাও। এবার বোনের দরজায় গিয়া নজর করে দেখেছেন কর্ণকুহরে আওয়াজ চলে এসেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের আয়াত শ্রবণ করতেছে। হযরত উমর বোনের দরজায় ঠক 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 করে বাড়ি মারতে শুরু করেছে। হযরত উমরের বোন ডাক দিয়া বলেন, কে গো তুমি? না তো উমর। আহা, উমরের নাম শুনলে পারে মুসলমানদের ভিতর একেবারে থরথর থরথর করে কাঁপতে শুরু করে। নিজের বোন সুন্দর করে কোরআনটাকে গোপনে রেখে দিল। গোপনে দেখে রেখে দেওয়ার পরে এবার থরথর করে কাঁপতে 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 ঘরের দরজা খুলো। দরজা খোলার পরে উমর বলেন, গো বোন কি ব্যাপার? আমি ঘরের বাইরে একটা আওয়াজ শুনলাম, এই আওয়াজটা কি তোমাকে আবার শোনাতে হবে? হযরত উমরের বোন বলে, ভাইয়া রে আমি তো কালেমা পড়েছি, কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি। এবার বলতেছে, কেন তুমি কোরআন তেলাওয়াত করেছো? বলে, ওরে ভাইয়া আমি কোরআন তেলাওয়াত করি নাই, শুধু আমি কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি। যেমনি এই কথাটা বলেছে, হযরত উমরের বোনের গালে এত জোরে একটা চড় মেরে দিল, সঙ্গে সঙ্গে নিজের বোন জমিনে পড়ে গেল। যেমনি পড়ে গেল, তার ভগ্নিপতির নাম হলো আবু সাইদ। আবু সাইদ দৌড় দিয়ে বলেন, ভাইয়া রে ও তো মেয়ে মানুষ, ওকে মারবেন না, এটার জন্য যদি মারতে হয় আমিও কালেমা পড়েছি, আমাকে মারেন। হযরত উমর সিংহের মতো বুকের উপরে চড়ে
এত নির্যাতন করতে শুরু করলো। এবার বোন ডাক দেব না, এটা তো পরের ছেলে, এটা তো আমার স্বামী, একা আপনি কেন নির্যাতন করেছেন? আমি ঈমান আনয়ন করেছি, যদি মারতে হয় আমি আপনার বোন, আমাকে আগে ধ্বংস করে দেন। এবার শুরু হয়ে গেল মায়ের পালা। হযরত উমারের ভগ্নিপতির বুকের ওপর থেকে নেমে নিজের বোনের গালের উপরে এত জোরে একটা চড় মেরে দিল। যেমনি চড় মেরে দিল, সঙ্গে সঙ্গে হযরত উমারের বোন আরো জোরে জোরে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখন জোরে জোরে পড়তে লাগলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু রাদিয়াল্লাহু নয়, তখন তার নাম শুধু ওমর। ওমর সিংহের মতো দাঁড়িয়ে বলে, ওরে বোন, কি ব্যাপার, তোমাকে যত মারি তত তুমি কেন জোরে জোরে কালেমা পড়ো? হযরত ওমরের বোন ডাক দেয়া বলেন, ওরে আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, তুমি কি দুনিয়াতে মুসলমান হয়েছো এই জন্য মনে করবে যে আমি আল্লাহর জান্নাত পাবো? আল্লাহ বলেন, না না না, আমি তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দিব না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না পরীক্ষা করব। ওরে উমর ভাইয়া আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার বিনিময়ে এই পরীক্ষাতে যদি পাস করা যায় আল্লাহ আমাকে জান্নাত দিবে রে ভাইয়া। ও ভাইয়া রে, আমার জান্নাতের দাম কত বড়, জান্নাতের দাম কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে বান্দাটাকে সবচেয়ে ছোট জান্নাতটা দান করবে, ওই জান্নাতটা হলো গোটা পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। ওরে আমার ভাইয়া, তুমি যখন আমার উপরে গালের উপরে মারো, যখন আমাকে নির্যাতন করো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত মনে হয় দুনিয়া দেখতে দেখতে পাচ্ছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হুঁশ ফিরে গেল। নিজের বোনের গালে রক্ত যখন হাতের দিকে দেখলো, হযরতে উমর বোনকে ডাক দেয়া বলেন, বোনেরে, কি ব্যাপার, তুমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছিলে, একটু তুমি আয়াতটা শুনিয়ে দাও। হযরত উমরের বোন ডাক দেয়া বলেন, ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যারা মুশরিক তারা নাপাক। ওরে উমর, এই কোরআন যদি শুনতে চাও তাহলে এরকম করে থাকা লাগবে না, তোমাকে গোসল বানাতে হবে, পবিত্র হতে হবে। কারণ তুমি ইতিপূর্বে মদ খেয়েছো, মাতাল হয়ে আছো রে ভাইয়া, তোমাকে আগে সুস্থ হওয়া লাগবে, সুস্থ হওয়ার পরে কোরআনটা স্পর্শ করা লাগবে। এবার উমর করলো কি, দৌড়তে গোসল বানাইয়া শুরু করে দিল। হযরত উমরের বোন সুন্দর করে তার সামনে কোরআন তেলাওয়াত করতে লাগলো। فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم وما لا تبصرون। একটু জোরে বলেন মারহাবা। তাহলে এরকম করে আয়াত একটার পরে আয়াত বিশ্বনবীর সাহাবী আবু সাহেবের প্রাণ প্রিয়া বিবি এবার যেমনি তেলাওয়াত শুরু করে দিল, এই কোরআনের আলো হযরত উমরের ভিতরে জ্বলে গেল। হযরত উমর ডাক দিয়ে বলেন, ওরে বোন, তোমার মুখে যদি কোরআনের আয়াত এত সুন্দর লাগে, তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে ওর কাছে কোরআনের আয়াতটা আমি শুনবো, তুমি কি আমাকে নিয়ে যাবে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি এই কথা বললেন, মনের দিকে খুশি হইয়া নিজের ভাইকে নিয়ে চলে যাচ্ছেন বিশ্বনবীর দরবারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবীর দরবারে যাবে। বিশ্বনবীর দরবারে যেমনি চলে গেলেন,
এই যে পানি খাচ্ছে, তো আপনারা মনে করেন না যে হুজুর চা খাইছে, তাই না? আমাদের দেখেন এই এলাকার বিভিন্ন, আমি 64টি জেলাতে ঘুরি, তো বিভিন্ন দলের বিভিন্ন মাযহাবের লোক আছে। তো এই যে চা যখন খায়, জিকিরের একটা গ্রুপ আছে, ওকে বললি শুরু করে দিলে একবারে জিকির ফের কেমন দেয়। আরে মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলাই রশি লাগাইয়া জোরে জোরে টানে। এরকম একটা গ্রুপ আছে না নাই? কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, আর আমাদের জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই পৃথিবীর মধ্যে আফজালুল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়তে অসুবিধা আছে নাকি? তাহলে একবার জোরে পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেছেন কোথায় বলেন তো দেখি? বিশ্ব নবীর দরবারে গেছেন। নবীজি মসজিদুন নববীর সামনে বসে রয়েছেন সাহাবীরাকে লইয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি, আজকে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আবু বকর কি হয়েছে রে আবু বকর? হযরত আবু বকর বলেন, নবীজি গো, উমারকে দেখেছেন যে উমারকে দেখলে শুধু মুসলমানে নয়, পৃথিবীর মধ্যে ইবলিস শয়তান পর্যন্ত উমার যেদিকে যাবে উমারের ধাপে ধাপে কোনোদিন পা ফেলবে না। এত বিষাক্ত উমার। উমারকে দেখে রাসূলের সাহাবীদের রক্ত যেন একেবারে জড়সড় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, ওরে আবু বকর, তুমি যে উমারকে আগে দেখেছো ওই উমারের তরবারি দেখো। উমারের তরবারি কিন্তু উপরে থাকে, কিন্তু এখন দেখো তরবারিটা নিচে রয়েছে। আজকে তুমি চিন্তা করো না, লা তাহজানিন্নাল্লাহ মা'ানা। এমনি ভাবে বিশ্বনবী যেমনি বললেন, কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সুন্দর করে তরবারিটা জমা দিয়ে আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আপনাকে আমি কাটার জন্য যে তরবারি নিয়ে এসেছি, এই তরবারিটা আপনি নিয়ে নেন।